থানায় গেলে বলা হচ্ছে যে আপনাদের রিপোর্ট নিতে আর সময় লাগে না। 11 মাসে এই সরকার কি করেছে সেটা দেশবাসীর সামনে ক্লিয়ার করার জন্য এই কমিশনের অন্যতম নাটের গুরু এই দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনৈতিক কোনো খবর না নিয়ে 13% মানুষকে সুবিধা দেওয়ার জন্য একটি শ্বেতপত্র ঘোষণা করেছেন এবং এই হিসাবটি তাড়াতাড়ি জমা দিয়ে এই ঐক্যমত কমিশনকে এমন একটা ফাঁদে ফেলেছেন যে ওরা কোনো রাস্তায় সংস্কার তৈরি করতে পারছে না। যে বইয়ের থেকে যে একটা ই রিক্সা বের করা হয়েছে এ ব্যাপারে জানেন যে আপনারা প্রচার মাধ্যমে এটা ছাড়া হয়েছে যে ওই ই রিক্সাটা 3 চাকার চালকদের জন্য নির্ধারণ করা হবে, কিন্তু ইতিমধ্যে আমাকে একটা অনুমতি দেওয়া হয়েছে যে আমি এদের একটা লিস্ট করতেছি, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে এটা নাকি আবার সেই পুঁজিবাদের কবলে পড়ে যাচ্ছে। তা আমাদের দাবি ছিল একটা আইডি একটি লাইসেন্স, অর্থাৎ এই শহরের যানজট নিরসন করতে গেলে, এই শহরে দুর্ভোগ ফিরাইতে গেলে, এই যে বর্তমানে জনভোগান্তি, এই জনভোগান্তির বিরুদ্ধে যদি কোনো কিছু অ্যাকশন নিতে চায় তাহলে অবশ্যই এই 3 চাকার চালকদেরকে একটি ডিসিপ্লিনের ভিতরে আনতে হবে। এই জন্য আমরা দাবি জানিয়েছিলাম যে একটি আইডি একটি লাইসেন্স, কিন্তু এখন আমরা ইতিমধ্যে জানতে পারছি যে এটা আবারও ওই পুঁজিবাদের কবলে চলে যাচ্ছে। তা আমাদের তো রাষ্ট্র ব্যবস্থা দুর্বল, আপনারা তো জানেন যে রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি কি ধরনের আইন আমাদের এখানে চলছে। এখানে কিন্তু চুরি হয়ে বিক্রি হয়ে টাকা ভাগাভাগি হয়ে সব শেষ হয়ে যায়, কিন্তু ওই চুরির মামলার কোনো তদন্তই হয় না। এগুলো যখন ধরেন যে আওয়ামী লীগ সরকার নাই, এখন তো সবাই বলে যে কোনো নির্বাচিত সরকার নাই, এটা অনির্বাচিত সরকার। তো আপনারা দেখেছেন ইতিমধ্যে সমস্ত মিডিয়া এটা প্রকাশ পেয়েছে যে 11 মাসের তত্ত্বাবধায়ক এই কমিশন, ঐক্যমত কমিশন, তারা কিচ্ছু করে দেখাইতে পারেনি, কিন্তু এটা এই কমিশনের দোষ না। আমি মনে করব এই যে বর্তমান কমিশনকে অকার্যকর করা হয়েছে, এই যে 11 মাসে তারা কোনো ভূমিকা পালন করতে পারলো না, এর সম্পূর্ণ দায়ভার এই দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে। তার কারণ ওনাকে অর্থনীতির যে একটা সংস্কার করা, অর্থনীতির যে সংস্কার করা, এই দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে। উনি একজন অর্থনীতিবিদ, আপনারা জানেন যে উনি পিএইচডি করে আসছেন এবং বিদেশ থেকে তিনি ফেলোশিপও পেয়েছেন। তো ওনাকে এই রিপোর্টটা করতে দেওয়া হয়েছে। উনি তড়িঘড়ি করে এই দেশের 87% মানুষ, আপনি জানেন যে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে, বিদেশে পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে। যদি এদেশে অর্থ না থাকে তাহলে এগুলো হয় কিভাবে? এই অর্থনীতির ভিতরে বড় গঞ্জাম, আর এই বড় গঞ্জামের শ্বেতপত্র এই দেবপ্রিয় ভট্টাচার্য খুব তড়িঘড়ি করে দিয়ে দিচ্ছেন, যার সময় লাগছে 1.5 মাস মাত্র। যেখানে 2-3 মাসে ভোটার আইডির যে নিবন্ধন এটাই করতে পারে না, সেখানে 1.5 মাসে মানুষের অর্থনৈতিক খবর দিয়ে দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চেয়েছিলাম যে কি আছে ওই শ্বেতপত্রের ভিতরে, এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক। এখানে এই জনগণের ব্যাংকের অ্যাকাউন্ট কি পরিমাণে আছে এটা দেশবাসীর সামনে ক্লিয়ার করা হোক। উনি কিন্তু ওইসব কথা না বলে এখন সেই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে একটা প্রশ্ন উঠাইছে। উনি এই প্রশ্নটা কালকেও করছেন যে আমাদের দেশের সরকার নাকি একদম নিরামিষ, এদের কোনো তেজ নাই। পরশুদিনকার ব্যাপারে সে বললো যে সরকারের ভেতরে আর একটি সরকার আছে। আমার প্রশ্ন দেশবাসীর কাছে, উনার ভিতরে কে আছে? উনি তো ঐক্যমত কমিশনের একজন সদস্য। যদি সরকারের ভিতরে সরকার থেকে থাকে, উনার ভিতরে কে আছে এই জিনিসটা উনি যেন দেশবাসীর সামনে ক্লিয়ার করে।